পুত্রের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে, কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন। তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে, এই মেয়েটি গান বাজনা করে, নাচানাচি করে, অশ্লীল ভাবে নৃত্য করে, টিকটক ভিডিও বানায়। তখন বাবা চিন্তা করেছে এই নাচনিওয়ালি যাত্রার কোন মেয়েকে যদি ছেলের বউ বানায়, পুত্রবধূ বানায়, অশান্তি আছে না নাই? বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না। মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন, আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান, আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরেও এইরকম যাত্রার কোন মেয়েকে আমি পুত্রবধূ বানাবো না। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাবাকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। তিনি হলেন সেরা বাবা। তিনি বুঝতে পেরেছেন পুত্রবধূ যদি ইসলাম বিরোধী টিকটকার ভিডিওওয়ালা, নাচনিওয়ালা, গানওয়ালা হয়, সংসারে কখনো শান্তি। এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি, কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে যেহেতু হয়নি, পাত্রী আবার খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই মেয়ে ইসলাম বিরোধী হয়, অশান্তি করে, সারা জীবন সংসারে শান্তি থাকবে না, পুরো পরিবারটাকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। কথা কন না কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন বাবা অভিভাবক হিসেবে দায়িত্ব কি? আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দেবেন, শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো চারটা দিক দেখতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। এক নম্বর হলো আপনি যে মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে সুন্দর কিনা। সুন্দর মানে যে একেবারে পরিমণি হওয়া লাগবে তা না। আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর। আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা, যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ। দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা, ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা খোঁজ নিতে হবে। তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা, সেটাও আপনাকে খোঁজ নিতে হবে। সম্পদ মানে হলো আপনি হলেন গরিব মানুষ, 1 বিঘা জমির মালিক, অথবা কিচেন খাটেন, ভ্যান চালান, রিক্সা চালান, আপনি কোটিপতির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন, এটা কি হবে? না। সম্পদ দেখা মানে হলো কুফু, সমতা দেখতে হবে। আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে হবে তেমন ঘরে, আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো তেমন ঘরে। যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য। এখন আপনার প্রশ্ন করবেন হুজুর কিভাবে সম্ভব? আপনি গরিব মানুষ, বিয়ে করছেন কোটিপতির মেয়েকে, আপনি মাঝে মধ্যে আলু ভাতটা দিয়ে ভাত খেলেও চলে, কিন্তু আপনার মেয়ে হলো কোটিপতির মেয়ে, হলো আপনার বউ, ওর কি আলু ভর্তা খেলে চলে? আলু ভর্তা খাবে না, ডাল গাতি খাবে না, ওখানে পরিবারে ঝগড়া শুরু হবে। আপনি নিচে বিছানায় শুলেও চলে, আপনার কোটিপতি বইয়ের চলে না, ওর অভ্যস্ত কোটি টাকার খাটে শুয়ে। সুতরাং আপনি যদি সমতা ভিত্তিক বিয়ে না করেন পরিবারে শান্তি হবে না। আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন। আবার আপনার গরিব মানুষ, আপনার মেয়ে খুবই সুন্দরী, কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন, এই মেয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলাতে পারবে না। আপনি যেভাবে বড় করেছেন ওখানে যায় দেখবে হাইফাই অবস্থা। অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে খোটা দেবে যে ফকিন্নির মেয়ে, কথা কর না কা, তার মানে ওখানে অশান্তি। ইসলাম বলতেছে না, বিয়ে করতে গেলে কুপু লাগবে, সমতা। আপনি পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন কেমন ঘরে, শরীয়তের বিধান কি বোঝা যায়? তাহলে এই পরিবারে শান্তি হবে। এটা হলো 3 নম্বর যোগ্যতা। আর 4 নম্বর যোগ্যতা, যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই মেয়ে ধার্মিক কিনা, ইসলাম বোঝে কিনা, পর্দা করে কিনা, এটাকে আপনাকে খোঁজ নিতে হবে। রাসূল হাদিসের ব্যাখ্যায় বলেছে যদি বংশ ভালো নাও থাকে, যদি সুন্দরী নাও হয়, যদি সম্পদ নাও থাকে, মেয়েটি যদি ধার্মিক হয়, ইসলাম বোঝে, পর্দা মানে, এমন মেয়েকে দিয়েই আপনার ছেলেকে বিয়ে করান, পরিবারে শান্তি হবে। আর টাকার লোভে যদি আপনি অন্য জায়গায় টিকটকার, অশ্লীল নাচনিওয়ালি, গাউনিওয়ালি, যাত্রার মেয়েকে বিয়ে করান, আপনার পরিবারটাকে এই মেয়ে জাহান্নাম বানাইয়া ছাড়বে। এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা ওই বাবাকে ধন্যবাদ দেই, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিয়ে মেয়েকে দেব, ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে, ধার্মিক মেয়ে দেখে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।